হিরো হাং টাইম ইঞ্জিন কীভাবে চেঞ্জ করতে হয় তাই সেটা আপনাদেরকে আমি দেখাবো। প্রথমত আমরা মোবাইলটা চেঞ্জ করে নেব। মোবাইলটার অবস্থা খুবই পরিমাণ খারাপ। মোবাইলটা চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করে দেব। প্রথমে ট্যাঙ্কি আমরা খুলে নেব, তারপরে এই যে আপনার ট্যাবলেট কভার এটা খুলতে হবে। এই যে আমরা ট্যাবলেট কভারটা খুলছি এবং প্রতিটা কাজই আপনারা খুব যত্ন সহকারে খুলবেন। এই যে টাইমিং চেন খুলছি আমরা। যে টাইমিং রাবারটা খুলছি এবং টাইমিং রাবারের আগে একটা ক্ল্যাম্প থাকে, ক্ল্যাম্পটাকে খুলে নিতে হবে। এই যে আমরা টাইমিং অ্যাডজাস্টারটা আমরা খুলে নিলাম, বা টাইমিং রাবার। এই যে আমরা টাইমিং চেনটা খুলে নেব। এটা টাইমিং ছোট স্পকেট, এটা মোটামুটি ভালো আছে। এই যে আমরা টাইমিং চেঞ্জ খুলছি এবং ওখানে একটা 8 নম্বর লাটের মাঝে এই লাটটা খুলে নিতে হবে। খুলে না নিলে আপনার টাইমিং চেন বেরাবে না, যার কারণে এই লাটটা আমরা খুলছি। এই যে এটা খুব সাবধানের সাথে খুলতে হবে, যাতে ওটা ইঞ্জিনের ভিতরে না চলে যায়। ইঞ্জিনের ভিতরে চলে গেলে আবার দেখা যাচ্ছে ইঞ্জিনটাও খোলা লাগতে পারে। এই জন্য আপনারা খুব সাবধানের সাথে খুলবেন। খোলার পর তারপরে এই যে আমরা এটা পুরানো টাইমিং চেনটা ফেলে দেব, দিয়ে নতুনটা লাগাবো। এই যে আপনাদের টাইমিং চেন নতুনটা লাগাচ্ছি। নতুনটা লাগানোর পর এই যে নতুন টাইমিং চেন এবং এখানে একটা বিষয় আছে যে আপনাদের টাইমিংটা আপনি কিভাবে মেলাবেন। যে ম্যাগনেটের চাবিটা একদম সোজা থাকতে হবে এবং এখানে যে দুটো দাগ আছে, এই দুটো দাগ এই আপনার হেডের এই সমানে রাখতে হবে, একেবারে সমানে রাখতে হবে, যাতে কোনো রকম এদিক ওদিক না হয়। এবার আপনার টাইমিং অ্যাডজাস্টারটা লাগাতে হবে। টাইমিং অ্যাডজাস্টার লাগানোর পর যে সুন্দর করে সেটিং করতে হবে, যাতে টাইমিং রাবারটা আপনার আছে চলাচল বা আপনার নড়ে বা সামনে পিছনে হয়। এই যে এবার টাইমিং চেনের উপরে যে আপনার ক্ল্যাম্প, এটা অবশ্যই লাগাতে হবে। এটা না লাগালে টাইমিং রাবারটা বেড়াই যেতে পারে। এবার আমরা দুটা লাট লাগিয়ে দিয়েছি, টাইমিং চেন ক্ল্যাম্পের লাট। এই পাশেটা থাকে একটা ছোট লাট আর এই পাশে থাকে একটা বড় লাট। এটা একটা এই যে বড় লাটটা লাগিয়ে আমরা টাইট করে দেবো। সুন্দর করে লাগাতে হবে যাতে সমানে টাইট হয়, এভাবে লাগাতে হবে। এই যে আমাদের লাগানো কমপ্লিট এবং মাঝখানে এটা লাগাচ্ছে। প্রথমে একটা স্প্রিংটা দিয়ে দিতে হবে এবং এই যে স্প্রিংয়ের এই সুদা করে লাটটা আমরা পরাই দেব। লাটটা লাগাই দিয়েছি, এবার টাইট করা হচ্ছে। এবং এইটা একটা বিষয় যে এই জিনিসটা আপনারা খুব যত্ন সহকারে লাগাতে হবে, যাতে ইঞ্জিনের ভিতরে না পড়ে যায়।
এই যে এটা সোজা, এই যে এইটা আর এটা একেবারে সোজা। এবার আমরা টাইমিং স্পকেটে নাট লাগাই দেব। মূলত এইটাই বিষয় যে আপনারা টাইমিং চেঞ্জ যে এলাকার টাইমিং যাতে রং না হয় এবং সঠিক হয়। টাইমিং রং হলে দেখা যাচ্ছে আপনার গাড়ি টানবে না, সাউন্ড ঠিক হবে না, তারপর আপনার ভাল্ব নষ্ট হয়ে যাবে। টাইমিং অ্যাডজাস্টারটা লাগাই দিচ্ছি, এই যে টাইমিং অ্যাডজাস্টারটা লাগাই দিলাম। দিয়ে প্রথমে একটা আপনার রোলার বিয়ারিং, এবার ম্যাগনেটের বড় পেনিয়াম বা সেলফ বড় পেনিয়াম বলে, সেলফের বড় পেনিয়াম এটা লাগাই দেব। দেওয়ার পরে এই যে ম্যাগনেটটা আবার সুন্দর করে বসাই দেব। ম্যাগনেটটা সুন্দর করে বসাই দেব। এই যে কমপ্লিট প্রায়। এবার আমরা লাট লাগাই দেব। এই যে লাট লাগাই দিলাম। এটা সেলফের পেনিয়াম লাগাতে হবে। সেলফের পেনিয়ামে একটা জিনিস লাগতে হবে যে এই মাসে সেলফের বাইরের সাইডে অথবা ম্যাগনেট সাইড কভারের সাইডে একটা বুশ থাকবে। বুশটা অবশ্যই লাগাতে হবে, না হলে কিন্তু সেলফ স্টার্ট হবে না। সেলফ স্টার্ট হবে না, এই যে এই বুশটা অবশ্যই লাগাতে হবে। এবার আমরা ম্যাগনেট সাইডটা লাগাই দেব। আমাদের কিন্তু টাইমিং চেন লাগানো ফুল কমপ্লিট। যে কোনো মিস্ত্রি ভাইরা আপনারা এইভাবে টাইমিং চেন লাগাবেন এবং খুবই যত্ন সহকারে এবং সুন্দরভাবে লাগাবেন। ধন্যবাদ।